क्या विषय मालूम क्या आज तुम लोग को? कुछ नहीं रे, मेरा बर्थडे आज। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিও মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটু প্রথম ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিব, তারপর অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা চলে যাবো ইন্ডিকের দিকে। ইন্ডিকে অটোমেটিক্যালি রিমুভ করে দিব। ফটো সেট করার জন্য প্লাস আইকনে চাপ দেবো, তারপর ফটোস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দের 4টি ফটো সিলেক্ট করে নেবেন। আপনি যে ফটো দিয়ে এডিটিং করবেন আপনি আপনার মতো করে ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, আপনার যেগুলো ভালো লাগে। তো আমরা এখান থেকে 4টির মতো ফটো সিলেক্ট করে নিব। এরপর অ্যাড অপশনে ক্লিক করব। পিকচারগুলো অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে এইভাবে। ওকে, যেটা যেটা যতটুকু প্রয়োজন আপনি জুম করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে একটা মিউজিক অ্যাড করার জন্য। এই জন্য অডিওতে ক্লিক করব, সাউন্ডসে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব, ডিভাইসে, এবং অডিওটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে হচ্ছে আমাদের বিট অনুযায়ী আমাদের এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এর জন্য এখান থেকে যে মিউজিক লেয়ারটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রাইট সাইডে চলে যাবো, যাওয়ার পর বিটস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের বিট অ্যাড করব। ওকে, এখান থেকে এই যে এখান থেকে গ্রাফসটা আছে এখানে আসবো, আসার পর অ্যাড বিটে ক্লিক করব। রাইট সাইডে যাব, যাওয়ার পর এইখানে সেমভাবে অ্যাড বিটে ক্লিক করব। এখানে একটা বিট অ্যাড করব এবং এখানে একটা বিট অ্যাড করব। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো এখানে আমাদের বিটগুলো আমরা দেখতে পাচ্ছি। বিট অনুযায়ী আমাদের ভিডিওগুলো অ্যাডজাস্টমেন্ট করবো, আর ফটোগুলো ভিডিও লেয়ারটা টাচ দেবো, তারপর স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, তো এখন আমাদের যে ফটোর স্টার্ট পজিশন কিন্তু এই বিট থেকে। এরপর হচ্ছে আমাদের ফটোতে সেমভাবে এইভাবে এখানে দাঁড় করাবো টাইম লাইন রেখে, এবং ফটোতে ক্লিক করে স্পিল করে রাইট সাইড অংশ ডিলিট করে দেবো। অথবা আমরা কিন্তু এই জাস্ট ফটোতে ক্লিক রেখে আপনারা আপনাদের মতো করে বিট অনুযায়ী আপনি কিন্তু রাখতে পারেন। ওকে, যেই ওয়েতে আপনার কাছে সুবিধা বা সহজ মনে হয় সেইভাবে আপনি ফটোগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, তো নেওয়ার পর আমাদের হচ্ছে এখান থেকে কিছু ইফেক্টস অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে চলে যাব ভিডিওর স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ইফেক্টস অপশনে ক্লিক করব। এরপর ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা লেন্স ক্যাটাগরিতে চলে যাব, নাইট ক্লাব ক্যাটাগরিতে আসবো। ওকে, আসার পর এখান থেকে ভাইব্রেশন ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব। আপনি আপনার মতো করে ইন্টেন্সিটি এবং স্পিডটাকে রেখে যেটা যতটুকু প্রয়োজন ততটুকু রেখে টিক অপশনে ক্লিক করবেন। ভিডিও ইন পজিশন অবধি রাখবেন। রাখার পর আবারও আমরা ইফেক্ট অপশনে চলে যাব, ভিডিও ইফেক্টে, এবং এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশ 2 ইফেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাডজাস্টে ক্লিক করব, স্পিডটাকে 100 এবং ইন্টেন্সিটিটাকে আমরা কিছুটা কমিয়ে দেবো। ওকে, 10 বা 9 এরকমটা রাখবো। রাখার পর টিক অপশনে ক্লিক করব, ভিডিও লেয়ারটাকে ইন পজিশন অবধি রাখবো। আবারও ফাইনাল একটু ইফেক্ট অ্যাড করার জন্য আবারও ভিডিও ইফেক্টে নাইট ক্লাব ক্যাটাগরি থেকে আমরা এখান থেকে শেক ইফেক্টটাকে অ্যাড করব। ওকে, এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো। শেক ইফেক্টটাকে সিলেক্ট করব, আবারও টিক অপশন, অ্যাডজাস্টে, স্পিডটাকে আমরা এখান থেকে 100 এবং রেঞ্জটাকে আমরা এখান থেকে 5। ওকে, এরপর টিক অপশনে ভিডিও লেয়ারটা ইন পজিশন অবধি নিয়ে যাব। তারপর এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও ক্লিপের মাঝখানে যে ট্রানজিশন বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্ট পেয়ে যাব। ওকে, এখান থেকে আমরা যে ব্ল্যাক স্মোক যে ইফেক্টটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে দেবেন। এখান থেকে 0.2 বা 3তে রাখবেন। ওকে, এরপর অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে আমরা এইখানে আমাদের যেই কাজগুলা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের আপনি অবশ্যই ভিডিওটিকে প্লে করে দেখবেন। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের জাস্ট এখানে একটা পিএনজি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করব। এরপর অ্যাড ওভারলেতে
তো ফটোস অপশন থেকে আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, এর ব্ল্যাক সিন তাহলে ব্ল্যাক সিন রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করবেন এবং এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে এটা আপনি যেখানে পজিশন অ্যাডজাস্টমেন্ট করে ঠিক অপশনে ক্লিক করবেন। ফটোটাকে ভিডিওর ইন পজিশনে অবধি নেবেন। ওকে, আপনি ভিডিওর ইন পজিশনে অবধি ফটোটাকে রেখে দেবেন। ওকে, তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজলিউশন 1080 রাখবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।